এখন আমার প্রশ্ন হইল, মানুষ এইটা ওয়াজ শুনে এবং জানে কিন্তু মানে না, তার পিছনে কোন শক্তিগুলায় কাজ করে? যত সময় আপনি তারে চিহ্নিত করিয়া এই শক্তিগুলারে দমন করতে নাই, আপনি জানতে পারো বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আজ মুসলমানে জানে মুসলমানের 1 নম্বর কাম নামাজ, কারণ নামাজ না হইলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার কথা নাই, নবীজির কথা। নবীজি ফরমাইলা, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল মুসলমানের ইসলামের মহাস্তম্ভ, নামাজ মুসলমানের সবচেয়ে বড় কুঠি, নামাজ হইল ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন। নবীজি ফরমাইলা, নবীজি ফরমাইলা, মান আকামাহা, যে মানুষে নামাজ রে কায়েম করলো, আকামাদ্দিন, এই মহিলা পুরুষে ইসলাম রে দুনিয়াত কায়েম রাখলো, প্রতিষ্ঠিত রাখলো। ওয়ামান তারাকাহা, যে মুসলমানে নামাজ ছাড়ি দিলাইল, চাই মহিলা হোক চাই পুরুষ হোক, বিশ্ব নবী ফরমাইলা, ফাকাদ হাদামাদ্দিন, এই মানুষটা ইসলাম রে ধ্বংস করি লাইল। একবার কই না নাউযুবিল্লাহ। এখন আপনারা তোলা চিন্তা করেন, চাই প্রত্যেক গ্রামের যুবক যুবতী যারা আছে, এই বালক বা কিশোর কিশোরী যারা আছে, এরার মধ্যে নমাজ ছাড়নেওয়ালা মুসলমানের সংখ্যাটা বেশ না কম হন চাই? তোরা জোরে মাতেন না? তারা উঠে ফল নেয়নি নমাজ মাতেন না? হ্যাঁ, বিশ্ব নবী আজ যদি উজি আমি আপনারা এনে বইছি, আইয়া যদি কই বলে আমি আয়না খালোর ত্রিমুখাত আইয়া দেখছি, এক বেটা একবার মাথা নাই, মানুষ সড়ক দিয়ে আটের, আপনারা কেউ মানবাই মাতেন না কেন? কইলাম দুইও ফাও নাই, এক মানুষ আটের, মানবাই তো? দুইও ফাও নাই, এক মানুষ বাত আছে, মানবাই নানি? মাতেন না? দুইটা চোখ নাই, দেখছি এক মানুষ, মানবাই তো? দুইও আট নাই, মানবাই তো? কিন্তু যদি কই বলে মাথা নাই, এক মানুষ একটা দেখি আইছি, সেও মানবাই নি? মানার কথা নেই। এইভাবে বিশ্ব নবী ফরমাইলাম, হাত বিহীন, ফাও বিহীন, অন্যান্য শরীরের অঙ্গ বিহীন মানুষ জমিনে চলা অসম্ভব নয়, চলতে পারে, বাঁচতে পারে। কিন্তু যেভাবে মাথা বিহীন কোনো মানুষ এই পৃথিবীর জমিনে থাকা সম্ভব হয় না, ঠিক তদ্রূপ নামাজ বিহীন মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব হয় না। একবার কই না নাউযুবিল্লাহ। আমরা এটা যে সময় মানুষ বেনমাজি বনিয়া ডাক্তা মুখ হয়ে যায়, তখন কইব নামাজ না পড়লে কি তো হইল, ইমান তো ঠিক আছে। এবার কই না নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবী যে ফরমাইয়া, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। আজ অহরহ মুসলমানের নামাজ ছাড়তে আছে। ও মুসলমান, একবার তার চিন্তাই করার না যে আমি যে একজন বেনামাজি মানুষ বনি গেলাম, এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, গোটা ওয়ার্ল্ডের মানুষে যদি আমার দ্বারা বইয়া খালি দোয়া করে, বিশ্ব নবীর ফরমান হইল এই মানুষটা কবর যাবার লগে লগে জাহান্নামের আগুন কবর জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ। ও কথাটারে তোরা ফিকির করা চাই, জাহান্নামের আগুন কাহাকে বলে? লম্বা কথা হওয়ার সম্ভব নয়, সময়ও নাই। যদি নবীজি ফরমাইছেন জাহান্নামের আগুনের একটা সিটা, ও যে দেখছেন প্রায় জায়গাতে আপনারা গ্যারেজ ওয়েল্ডিং করেন, দেখছেন নি গাড়ি আছেন না, ওয়েল্ডিং করা দেখছেন নি? ও সময় সিটা বার হইয়া উড়িয়া পড়ে নানি? ঠিক তদ্রূপ বিশ্ব নবী ফরমাইলাম, জাহান্নামের আগুনের যদি একটা সিটা দুনিয়ার জমিন হইয়া পড়ে যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন কান্ডারটা ছাটিয়ে লই যাইব, দুনিয়ার পৃথিবীর জমিন কোনো একটা গাছও জন্মিত নাই। একবার সুবহানাল্লাহ। ও জাহান্নামী কেন কত ভয়ঙ্কর হইব। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি হল জাহান্নামের আগুনের মধ্যে যাইবা, অয়েল দুজখের মধ্যে যাইবা। অয়েল এমন এক জাহান্নাম রে ভাই, অন্যান্য দুজখী হলে রোজ 70 বার আল্লাহর কাছে মাফ চায়, ও আল্লাহ জাহান্নামও দিছ ঠিক আছে, কিন্তু অয়েল জাহান্নাম খালো দিও না। আমার আল্লাহ রাতে কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিয়া, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি হল অয়েল দুজখ যাইব, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তারার নমাজে তার ইচ্ছা দিন নমাজ বানাইলায়, দোকানের তাই নমাজ বানাইলায়, চাকরির তাই নমাজ বানাইলায়, মুকানোর তাই নমাজ বানাইলায়, আলসিয়ামির নমাজ পড়ে,
পড়ে, শুক্রবার করে জুম্মার নমাজি বনি যায়, রোজা মাসের নমাজি বনি যায়, আর তার নমাজ লাগে না, তার ইচ্ছা মনিচ্ছার নমাজ পড়ে। এই নমাজ হল পর্যন্ত খাইল ওয়েল দুজখ যাইবা। একবার চিন্তা লাগাও, নমাজ পড়িয়া যদি জাগার নামও যাবা লাগে, যারা নমাজ পড়ে না কোন অবস্থা হইব মুসলমান? পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল, এই যে নমাজ আমরা পড়িয়ান না, আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে এত নিকৃষ্ট আর কোনো জানোয়ার নাই যে জানোয়ারে নমাজ পড়ে না। একবার হোক না আউযুবিল্লাহ। এত নিকৃষ্ট, কিন্তু এর বাদে মুসলমানের নমাজ পড়তে পারে না। তার পিছনে কারণ হইল তার মনে মানে না। ও ভাই, ইয়া দেখো আল্লাহর বান্দা, এই জমিন থাকি নবীজি যাইবার আগে যে শেষ ওয়াজ করছেন, নবীজি সেই ওয়াজ করছেন, আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত তোমরা নামাজ নামাজ, আর তোমরা গরিব গুরাবা দুর্বলের সাথে ভালো ব্যবহার। আজ মুসলমানের কাছে নমাজ নাই, নমাজ পড়ার আগে জানে কিন্তু পড়তে পারে না। তার পিছনে কারণ হইল কে নফসের গোলাম বনছে, শয়তানের গোলাম বনছে, খাসলতের গোলাম বনছে, পরিবেশের গোলাম বনছে, যার কারণে আল্লাহর গোলাম ইচ্ছতা কি হে দূরে সরিয়া গেছেন, যার কারণে জানা আছে পড়ার আগে পড়তে পারে না। এই নমাজগুলা শুনা ব্যাপার নি। যদি আল্লাহ তোমার নমাজ লাগি গোসইন না, আস্তা রায় তো আজ শুনবাই, এরপরে এসার আজান হইব, নমাজ না পড়িয়া বাড়িয়ে যাইবে গিয়া। এখানে আপনার এলাকা তো মানুষটা বেজান আসছেন, 14-18 ঘন্টা বেটায় রোজা রাখতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়ে না। এলা মানুষ আসেনি না নাই? মাতই না? 14 ঘন্টা রোজা রাখবো, 16 ঘন্টা রোজা রাখবো, 2 রাকাত নমাজ পড়া নসিব হয় না রে ভাই। নমাজ আল্লাহ কইছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছে এই নামাজ যারার প্রতি, যারার ভিতরে আল্লাহর ডর আছে, এরা ব্যতীত যার ভিতরে আল্লাহর ডর নাই, তার লাগি একটা মহা বিপদ রে ভাই। আল্লাহর ডর যদি থাকে না, এ নামাজ পড়া তার লাগি সম্ভব নাই। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার হল, তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। যে ডরে তোমরা নামাজও খাড়া করে দিলাই, যে ডরে তোমরা আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, যে ডরে তোমরা আল্লাহর বিধানের মধ্যে খাড়া করে, এইভাবে ডর তোমরা ডরাও। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আল্লাহ না খতরা তোমরা মরিও না। কিন্তু আমরা না মরিয়া কোনো উপায় নাই। মৌত আসেনি না নাই? সারাই মাতি না, মৌত আসেনি না নাই? আরে ভাই, বেনমাজি মরলে লগে লগে জাহান্নাম। এখন যদি সেও যখন এইটাই নি মানবাইন, মাতই না, সেও তো মানতাই নাই। কারণ আখেরাত তো জাহান্নাম থাকি বাঁচা ফরজ, আর জন্নত যাব আমরা লাগি ফরজ। আসল জিন্দেগি তো একটা আমরা মনে করি বলে মরি গেলাম, ও তো জীবন শেষ, এটা একটা ভ্রান্ত ধারণা। ফলে আমি বইয়া কইছি, আমরা ইন্তেকাল শুরু হয়েছে, আমরা রূহ জগত আসলাম। ইন্তেকাল শব্দের অর্থ হইল স্থানান্তরিত হওয়া। আমরা বেজান হই অমুকর ইন্তেকাল হয়েছে, আর মনে মনে বুধভাই মরি গেছে। আসলে মরা না, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। এই বডিটার কোনো দাম আল্লাহর কাছে নাই। এটা তো মাটির একটা স্ট্রাকচার। আপনি মাটি দিতে সময় পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিতাব পড়ি বুঝবাই না, মনে করি মাটি দিবার দোয়া। ও কথা আল্লাহ স্মরণ দে যে এই যে মাটি তোমরা আজকে ধরাই, ও মাটিটাকে তোমরা আমি বানাইছি, এই বডি আমি বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে আবার তুমি মাটি হয়ে যাইবাই, এই মাটির মিশিয়া তুমি আবার মাটি হয়ে যাবে। এই বডি গুরু নাম মানুষ নাই, তুমি জানি হুশ করিলাও। ও আল্লাহ ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আবার এই মাটি থেকে তোমারে আবার বানাই আমি উঠাইলাই মোর একবার আসল মানুষ তোমার হইল রূহ রে ভাই আলমে আরওয়াহের মধ্যে তুমি ছিলাই অন তাকি আল্লাহ মারফেটর জগৎ হারাইয়া তোমারে আল্লাহ একটা স্ট্রাকচার বানাইয়া একটা বডি বানাইয়া বডির ভিতরে ঢুকাইয়া দুনিয়ার ফেটো তোমারে ছাড়ি দিলাইলা দুনিয়ার ফেটর জবার তাকিয়া আবার তুমি কবরের ফেটো যাইবাই কবরের ফেট তাকিয়া আবার ময়দানে মাশর উঠিবাই ও তোমার আসল জীবন শুরু হইব মুসলমান আসল জীবন আখিরাতের জীবন ও জীবন যাইবার লাগি আপনার আরম্ভ হয়েছে ইন্তেকাল এক জায়গা থেকে আরেক জায়গা এক জায়গা থেকে আরেক জায়গা আসল জায়গার যে সময় যাইবাই এই আসল জায়গার সম্পদ সংগ্রহ করার লাগি দুনিয়ার জীবন এখান দেওয়া হয়েছে রে ভাই একটা সেকেন্ড সময় আল্লাহর হিসাবর বাড়ানা এর লাগি আল্লাহ যাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার আল্লাহরে তোমরা ডরাও হাক্কা তুকাতিহি যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও এখন যদি তোমরা আমি দাবি করি আমরা আল্লাহ ডরাই আমরা সবাই আল্লাহ ডরাই না মাতই না কেন আল্লাহরে ডরানি কেন আপনার আমার লাগি ফর্স এখন আল্লাহ ডরাই আবার নমাজ পড়ে না ও আল্লাহ ডরাইছেন মাতই না আল্লাহরে খুব ডরায় কইব আল্লাহর ডর আছে আমরা সুদ খায় ও আল্লাহ ডরাইছেনি আল্লাহ ডরায় পর্দা মানে না এটা আল্লাহর ডর নাই বরং আল্লাহর লাগি ধোঁকাবাজি করা হ্যাঁ মানুষ একবার চিন্তা লাগাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া হাক্কা তুকাতিহি ওলা ডর ডরাও যে ডরে তোমারে আল্লাহর বিধানও খাড়া করে দিলাই যে ডরে আল্লাহর নাফরমানি থেকে ছাড়াই ওলা ডর তোমরা ডরাও আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না তুমি তাই কেউ মরিও না আল্লাহ না খতরা তোমরা মরিও না মরা লাগবো না মরিয়া পারতাই নাই আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না মরিও না তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো না মরিয়া তোমরার কোনো উপায় নাই কিন্তু মুসলমান হইয়া মরো ও ভাই আল্লাহ কইছে মুসলমান হইয়া মরো তুমি যদি নমাজ লইয়া মরো না মুসলমানি মৌত নাই সুদ লইয়া মরো মুসলমানি মৌত নাই ঘুষ লইয়া মরো মুসলমানি মৌত নাই বেপর্দা মরো মুসলমানি মৌত নাই আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ উবা করব উবা করে জিগাইব আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানে খানো খাড়াই আইছো জবাব দিয়া যাও পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ভাই আটটি বইতে আল্লাহর জিকির করো আর রোজানা কমসে কম 100 বার সকালে 100 বার বিকালে দিয়ান খেয়ালের সহিত আল্লাহর জিকির করিও কারণ যদি করতে পারো ভিতরে ওটার আজমত মহব্বত বাড়াইব মরবার সময় তোমার মুখে দিয়ে আইব রে ভাই আর যদি ফড়িয়া মরি যাইতে পারো তাইলে বেলা হিসাবে জন্নত গেছো কি আমার হও না সুবহানাল্লাহ কিন্তু বড় ভয়ঙ্কর সময় একবার চিন্তা করো বহুত বড় কঠিন সময় এই সময় যদি তোমার ইমান মজবুত করে থাকতে পারো আল্লাহ কইছে মরবার সময় আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করবা আর যদি ইমান ইসলাম ঠিক থাকে না মরবার সময় তোমার সামনে শয়তান আইয়া হাজির হইব ও ভাই কার কোন সময় কি অবস্থায় মৌত হইব জানো না আমার বাইরে যদি শয়তান সামনে আইয়া হাজির হয়ে যায় ইমান লইয়া যাবাটা কঠিন হয়ে যাইব শয়তান আইব তোমার ইমান তাকে খালি খর্চ করিয়া ফেরেশতা যদি আইয়া হাজির হয়ে যায় শয়তানি জায়গা যাইতে পারত না আর শয়তান যদি জায়গা যাই যায় ফেরেশতাই জায়গা আসবেন না কারণ শয়তান যেন হইল ফেরেশতা থাকেন না আর ফেরেশতা যেন হইল শয়তান থাকে না এর কারণে আমার ভাই আপনি যদি ফেরেশতা তোমার সামনে আইতে চাও আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে হইল আমার রব আল্লাহ যে আমার উপরে ঈমান আনিল সুম্মাস্তাকামু এরপরে ঈমানের মধ্যে মজবুত হয়ে গেল গিয়া আল্লাহর নাফরমানিকে ছাড়ি দিলাইল আল্লাহর বিধানকে মানি লাইল
ইমানের হকরে আদায় করল, ইমানের হেফাজত সে করি লাইল, ইমানকে মজবুত বানাই লাইল, ইমানকে পরিপূর্ণ রাখি গেল, হে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া থাকি গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় আমার গোলামর যে সময় মউত আরম্ভ হইব, ওই সময় আসমান থাকি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিলাইবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। দেখো কোরআনের কথা, সারার মৌতের সময় কষ্ট আছে, কিন্তু এরে শুনো, কিন্তু ওই যে ফরিস্তা আইবা, আইয়ার ইয়াতাইন কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর গোলাম, এই পৃথিবীর জীবন আমরা তোমার সাথে ছিলাম, পৃথিবীর জীবনে তোমার সঙ্গী আমরা ছিলাম, তোমার আপনার শয়তান তাকে হেফাজত করিয়া আল্লাহর বিধানের মধ্যে লাগাইয়া তোমার হেফাজত করিয়া মৌত পর্যন্ত আইয়া হাজির হইছি। ওয়াফিল হায়া লাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরাহ। আখিরাতের লম্বা সফর কবর থেকে শুরু হইব, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী আমরা থাকবো। একবার হোক সুবহানাল্লাহ। এখন যদি নমাজ পড়ো না ফরিস্তা আইবান, মাতো না, সুদ ঘুষ মদগান জায়গা ফরিস্তা আইবানি, আইব খে শয়তান, খে আইব শয়তান। শয়তানি আইয়া কইব ভাই কবর থাকি তোমার মা আমি উঠিয়া আইলাম, সারা জিন্দগি তোমারে না খাবাইয়া খাবাইছিলাম, না ফিন্দাইয়া ফিন্দাইছিলাম, আজ দেখছি তুমি দুনিয়া থাকি বিদায় লইলা, লাই বড় কষ্ট তোমার, পানির বিয়াসে কলিঞ্জা ফাটি যার, আমি তোমার মা খবর থাকি উঠিয়া আইছি, তোমার লাগি আমি শরবতের গ্লাস লইয়া আইছি, ও পানি ফুটাই তুমি খাও, কলিঞ্জা ঠান্ডা করো, আর তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা ইবনুল্লাহ। একবার কো না নাউযুবিল্লাহ। কইব খো পানি খার, কলিঞ্জা শান্তি কর, আর খো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা আল্লাহর ফুয়া, হোক নাউযুবিল্লাহ। তার মূল উদ্দেশ্য হইল তোমার ইমান নিত গিয়া, ইমান নিত গিয়া। এই সময় তুমি আসলে যদি ফরিস্তা আনতে চাও, আল্লাহর বিধান তুমি মানা লাগবো। যার মুখে তুমি যদি ইমান ইসলাম ঠিক না থাকে রে ভাই, তুমি তোমার শয়তান মার কথায় প্রলোভনে তুমি ভাবনার তুমি দুকা খাইলেই ভাই, তুমি করবাই, তোমার মুখে দি শয়তানে তার প্রস্রাব ঢুকাই দিব, শয়তানের প্রস্রাব যার মুখে দি ঢুকিবা, তার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বারণী সম্ভব নাই। মৌত আছে রে ভাই, আমরা মনে করি আর মৌত হইব, শেষ হয়ে গেলাম, মরি গেলাম, মুখ নাই, মরি গেছে, শেষ হয়ে গেছে। আসলে শাইরে গজরা গাফিল সমঝতে হ্যায়, মৌত কো গাফিল সমঝতে হ্যায়, ইখতিতামে জিন্দগি, मौत को गाफिल समझते हैं इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। बला करी কথাটা বুঝো চাই, আমরা মনে করি মরি গেছে মানুষ শেষ, ও খোঁজা মানুষে মনে করে মৌতের কারণে তার জীবন শেষ হয়ে গেছে রে ভাই। আসল কিন্তু গাফলতের মধ্যে মানুষ আছে, আসল মৌতের মাধ্যমে তোমার আখিরাতের সূর্য উদিত হয়। আখিরাতের মৌত को गाफिल समझते हैं इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। এই মৌতের মাধ্যমে আখিরাতের যে জীবন শুরু হইব, ও জীবনের প্রভাত তোমার সূর্য উঠিব, আখিরাতের জীবনের সুবেহ আরম্ভ হয়। মুসলমান আমরা এটা বুঝবারও চিন্তা করি না। আর কোন সময় মৌত কইব, বেনমাজি অবস্থায় মৌত হইতে বড় ভয়ঙ্কর অবস্থা হইব, বড় ভয়ঙ্কর অবস্থা হইব। গোটা পৃথিবীর মানুষের দোয়া করো, কোয়া এক দোয়াও কবুল হইত না। সুতরাং আপনারা কাছে এক ওয়াদা লইতাম, সেইয়ার আমরা নিয়ত করি, আমরা সবাই নমাজ পড়ি মুখবা ইনশাআল্লাহ, সবে একবার কই না ইনশাআল্লাহ। কিন্তু পড়াটা কঠিন হইব, কারণ ঘরে শয়তান আসেনি না নাই, মাতই না, নফস আসেনি না নাই। ও মসজিদ 22, 20, 25 ঘর কইছিল আমারই হুজরতে, কিন্তু এখন নমাজও সারা আইনি না, খালি মসজিদ বাড়িতে নমাজি বাড়ই না, কোনো এখান বেজার খালি বানাইবা, দুইজনে কটাকটি লাগলেও গিয়ে আর এখন মসজিদ এখন বানাই দিবা, কিন্তু নমাজি বাড়ই না। আমার ভাই ওখানের বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ,
যতখানোর মানুষে এখান মসজিদে পরিচালনা করবায় অতখানোর মানুষের আপনার নমাজ এখান বাড়ি তৈথ নাই। এই নামাজ বেঠিনটোর নমাজ তুমি পড়লে খামাইছ নাই। তুমি বেটার নমাজ পড়া লাগবো, আর পুরুষের নমাজ মসজিদও পড়া লাগবো রে ভাই। একবার চিন্তা করো চাই এখানে পারো না, নিজে নিজরে শিকাও না। জীবনের নমাজ শিখলে যদি আল্লাহ গোসইন না পড়িয়া কোনো লাভ আছেন? তোরা মাতই না কেন? এই নামাজ যারা তার ইচ্ছাধীন নমাজ পড়ে, সাফ হদিস আইছে কিয়ামতের ময়দানও জাহান্নামী একটা খালা কাপড় বার করা হইব, দুর্গন্ধযুক্ত। এত দুর্গন্ধ কয়েক কিলোমিটার পর্যন্ত গন্ধে আপনারা খালি আপনার পশু পক্ষী পর্যন্ত উড়াইব, ওলা গন্ধ। ও কাপড় দিয়া যারা তার মনিচ্ছার নমাজ পড়িব, ওখানে তার সারা নমাজ ওখানে গুড়িয়া নিয়া হারিয়া তার মুখইটা মারি ফেলা নিব। একবার হোক না হজবিল্লাহ। একবার চিন্তা করি চাই আমার ভাই ওখানে বুজুর্গ হল, খেনে তুমি নমাজ পড়তে পারো না, আর যদি বলো তোমার ইচ্ছাধীন নমাজ খেনে পড়ি ভাই। এক সাহাবীরে গিয়া প্রশ্ন করা হইল, এক বেটায় ফাঁসক জমা আপনার বাড়ির আস্থা দিন তিলাওয়াত করেন, আস্থা বছর ঈদ বাদে সারা বছর রোজা রাখেন, রাইতে দিনে তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জমা এবং জমাতের নমাজও যাই না। ওই সাহাবী কইরা যাও যাও এই বেটারে গিয়া জানাইয়া দাও কি যাও, যে বেটায় সারাদিন তিলাওয়াত করে তসবিহ জিকির করে আর তাহাজ্জুদের নমাজ পড়ে, আর যে বেটাটায় সারাদিন আল্লাহ আল্লাহ করে আস্থা বছর রোজা রাখে, কিন্তু সে মসজিদে নমাজ পড়ে না এবং জমাতো যায় না, যাও গিয়া কই ওই বেটা দুজখী, এই বেটা জাহান্নামী, এই বেটাটা দুজখী। একবার কই না নাউযুবিল্লাহ। আমরা বহুত মানুষ আছেন নমাজ পড়ে কিন্তু মসজিদও যায় না, আসেন না? নাই আছেন না? এক সাহাবী চৌকে দেখুন না, নবীজিরে গিয়া জিজ্ঞাইলা, অগ বিশ্ব নবী আপনি যদি ইজাজত দেন যে বাড়িত নমাজ খান পড়িলেই মু, কারণ আমি তো চৌকে দেখি না। নবীজি কইলা যাও পড়িও। কিছু জায়গা যাবার বাদে ডাকিয়া আনছেন, আনিয়া কইলা আপনি আজানের আওয়াজ শুননি? বলে জি হয়। ও নবীজি কইলা তা হলে তুমি মসজিদের বাড়িয়ে রশি টাঙ্গাও, তোমার নমাজ ইকাল বাড়িত পড়লে আল্লাহ রশি টানায়, তুমি মসজিদ গিয়া নমাজ পড়িবাই, নতুবা তোমার এই নমাজ কবুল হইত নাই। ও মুসলমানের বেটাই দে, বাড়ি বুঝো, গাড়ি বুঝো, বেবি বুঝো, বাচ্চা বুঝো, সব কিছু বুঝ তোমার ঠিক আছে। 2 রাকাত নমাজ তুমি বুঝো না, আর যদি তুমি রেওয়াজি নমাজ পড়ো, আল্লাহর নমাজ পড়ো না, মসজিদের লগে তোমার কানেকশন নাই। এই মসজিদ হইল আখিরাতের জন্য তোর ব্রাঞ্চ রে ভাই। এই মসজিদের লগে যদি তোমার কানেকশন নাই, জানিয়া রাখো আখিরাতের জন্য তো তোমার কোনো জায়গা নাই। একবার কই না নাউযুবিল্লাহ। এখন বেশিরভাগ মানুষ মসজিদ থেকে দূরে নানি, তোরা হা না কই না? বেশিরভাগ মানুষ মসজিদ থেকে দূরে নাইনি। ও আমার এই মুরব্বী চাবাসন ফজর রক্ত ই হামসায়ার যোগর আছে, সারা মানুষ আইননি মসজিদও আইননি। ইটা ওয়াজ তো বলা জানোতে মানুষ না কেনে।